আপনি কি বাংলাদেশে বসে সৌদি আরবের তাপমাত্রার ফিল নিতে চান? তাহলে কষ্ট করে আপনাকে সৌদি আরবে যাওয়া লাগবে না। আজকের ভিডিওতে আমি বাংলাদেশের কয়েকটি জেলার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যেই জেলাগুলোর তাপমাত্রা সৌদি আরবকে হারিয়ে দেয়। তার মধ্যে একটি উল্লেখযোগ্য জেলার নাম হলো চুয়াডাঙ্গা জেলা। গরম কাকে বলে, কত প্রকার এবং কি আপনি যদি জানতে চান এবং শিখতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে চুয়াডাঙ্গা জেলাতে। গরমকাল এলে অসহ্য তীব্র দাবানলে পড়তে থাকে এই জেলাটি। এই জেলাতে গরমের তীব্রতা এতই বেশি যে রাস্তার পিচ পর্যন্ত গলে যায় গরমের মৌসুমে। এছাড়া ভ্যাপসা গরম সহ্য করতে না পেরে জেলার অধিকাংশ নারী, শিশু ও বৃদ্ধরা হাসপাতালে ভর্তি থাকে, যা ভিডিওতে আপনারা স্পষ্টভাবে দেখতে পারছেন। তো এখন বাজে হচ্ছে দুপুর 12টা। তো এই চুয়াডাঙ্গা জেলা ভ্রমণ করে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা হচ্ছে হাবিবি জেলা, অর্থাৎ সৌদি আরবের যে তাপমাত্রা, সৌদি আরবকে ওভারটেক করে হচ্ছে আপনার এই চুয়াডাঙ্গা জেলা। মানে এই যে মাথার উপর যে সূর্য, আমি এদিকে তাকাতে পারছি না, যে পরিমাণ গরম আপনার এই চুয়াডাঙ্গা জেলাতে, মানে তীব্র দাবানলে এই জেলাটা সবসময় পড়তে থাকে। মানে এখানে চলার মতো কোনো পরিস্থিতি নাই, যে মানুষ কিভাবে কত কষ্টে যে এখানে মানুষ কাজ করছে সেটা আমি সচ্চোখে দেখলাম। আসলে এটা খুবই কি বলবো, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না যে এতটা তীব্র দাবানলে পড়ছে আপনার এই চুয়াডাঙ্গা জেলাটা। আরেকটি দৃশ্য দেখলে আপনারা সত্যিই অবাক হবেন। স্ক্রিনের দিকে খুব ভালো করে লক্ষ্য করুন। এপ্রিল মাসে সৌদি আরবের তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। একই দিনে চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার একটু হিসাব করে দেখেন, সৌদি আরবের থেকে চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর দাবানল জেলার নাম হলো এই চুয়াডাঙ্গা জেলা। বাংলাদেশের আরেকটি দাবানল জেলার নাম হলো যশোর জেলা। যদিও যশোর এবং চুয়াডাঙ্গা জেলা গরমের মৌসুমে মাঝে মাঝে টি-20 ম্যাচ খেলে এবং যশোর জেলার গরমের তীব্রতা এতই বেশি, ইতিমধ্যে বিদেশি গণমাধ্যম বিবিসি যশোর জেলার গরমের তীব্রতা নিয়ে একটি সংবাদ প্রকাশ করে। এছাড়া যশোর জেলায় গরমের তীব্রতা বেড়ে গেলে এলাকার মানুষজন পুকুর কিংবা মোটরের পানিতে গোসল করা শুরু করে দেয়। এবং সবচাইতে বেশি কষ্ট করে খেটে খাওয়া দিনমজুরেরা এবং জেলার নারী, শিশু ও বয়স্ক লোকেরা গরমের তীব্রতা সহ্য করতে না পেরে ডায়রিয়া জনিত কারণে হাসপাতালে ভর্তি থাকে। তাই আপনি যদি কখনো মনস্থির করেন যশোর জেলা ভ্রমণ করবেন, তাহলে গরমের মৌসুমে যশোর জেলা এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। আর আপনি যদি মনে করেন সৌদি আরবের মতো গরম অনুভব করবেন, তাহলে যশোর জেলায় আপনাকে স্বাগতম। আরেকটি দাবানল জেলার নাম হলো রাজশাহী জেলা। যদিও এই জেলাকে বলা হয় আমের শহর, কারণ রাজশাহীর আম সারা বাংলাদেশ জুড়েই বিখ্যাত। রাজশাহীতে এত পরিমাণ গরম পড়ে যে রাজশাহীর আম পেকে সেই আম সারা বাংলাদেশে সাপ্লাই হয়। এছাড়া এই জেলাতে কখনো কখনো গরমের তীব্রতা 38 ডিগ্রি থেকে শুরু করে 41 ডিগ্রি পর্যন্ত গড়িয়ে যায়। যখন এই জেলার তীব্রতা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে, তখন এই জেলায় বসবাসকারী মানুষের জনজীবন হয়ে ওঠে নরকের মতো। অসহ্য যন্ত্রণা নিয়ে কাজ করতে হয় জেলার খেটে খাওয়া সাধারণ মানুষের। তাই সব মিলিয়ে আমরা বলতে পারি বাংলাদেশের দাবানল জেলার মধ্যে রাজশাহী জেলা একটি অন্যতম জেলা। এছাড়া আরও কয়েকটি দাবানল জেলার নাম হলো মেহেরপুর জেলা, ঝিনাইদহ জেলা, মাগুরা জেলা এবং কুষ্টিয়া জেলা। বিশেষ করে খুলনা অঞ্চলের এই জেলাগুলোতে গরমের তীব্রতা থাকে সবচাইতে বেশি। তো প্রিয় দর্শক, আপনি যেই জেলাতে বসবাস করেন ওই জেলার অর্থাৎ আপনার নিজের জেলার গরমের তীব্রতা কেমন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।